আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সপ্তম শ্রেণীর আগামীকালকের পরীক্ষা শিল্প ও সংস্কৃতি অর্ধবার্ষিক মূল্যায়ন প্রশ্ন 2024। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও। এই প্রশ্নগুলো তোমার কমন আসবে আশা করা যায়। ওকে, তাহলে কথা না বাড়িয়ে তোমরা প্রশ্নগুলো কিভাবে লিখবে সেই সম্পর্কে এবং প্রশ্ন সম্পর্কে আমি কিছু ধারণা দিচ্ছি। দেখো, বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। ওকে, সেজন্য কাজ একে দেওয়া আছে, কি দেখি। কাজ 1, অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা। খ খ গ। ওকে, এই কাজের জন্য তোমাদেরকে 20 জনের দলে একত্র করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কীভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে, আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্ততপক্ষে 4 জন সদস্য থাকে। মূলত 3টি দলে ভাগ হয়ে যেতে হবে। তোমাদের আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: ক, অনুষ্ঠান আয়োজক দল; খ, অনুষ্ঠান সাজসজ্জা দল; সাজসজ্জা দল; ঘ হচ্ছে পরিবেশনা দল। অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে 1 নম্বরে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে। 2 হচ্ছে অনুষ্ঠান সূচি তৈরি, অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়ে পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে। 3, অনুষ্ঠান অতিথিবৃন্দের তালিকা তৈরি। 4 হচ্ছে অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা। 5, অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। অর্থাৎ তোমরা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে। অথবা খতে আছে অনুষ্ঠানের সাজসজ্জা দল। ওকে, দলের পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোনো কাজটি তোমার অংশ তা উল্লেখ করতে হবে। ক হচ্ছে আলপনা আঁকা। অর্থাৎ তুমি যে কোনো একটা আলপনা আঁকবে। তোমার বইয়ে দেখো অনেকগুলো আলপনা দেওয়া আছে, তুমি একটি আলপনা প্র্যাকটিস করে নাও। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে এক আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করা আলপনা আঁকতে হবে। এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে, যে পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট পাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। 2 হচ্ছে নকশা করা। রেখাভিত্তিক রেপিটেটিভ প্যাটার্নে একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5.5 থেকে অর্থাৎ 6.5 ইঞ্চি বক্সে করতে হবে। ওকে, পরিবেশনায় নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা প্রপোজ এর তালিকা তৈরি করো যদি প্রয়োজন হয়। এখন হচ্ছে পরিবেশন দল। ওকে, দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অর্থাৎ নাচ, গান, অভিনয়, আবৃত্তি নির্বাচন করা। 2 হচ্ছে পরিবেশনা। নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় পোশাক প্রপোজ এর তালিকা প্রস্তুতকরণ। 3 নম্বর হচ্ছে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুতকরণ কাজ। আচ্ছা, 2 হচ্ছে 4 হচ্ছে স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। এটা হচ্ছে একটা একক কাজ। ওকে, এখন খতে দেখা আছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। ওকে, স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থী নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছা করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট দেখেও লিখতে পারো।
ওকে, প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। কাজ 3 হচ্ছে দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা বা পরিবেশনা। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা পর্যবেক্ষকের কাছে তোমার অনুষ্ঠানটি পরিবেশন করবে। কাজ 4 হচ্ছে মতামত প্রদান বা একক কাজ। নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে। যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করেছি সে দলের নাম লিখবে। অর্থাৎ এখানে একটা দলের নাম লিখবে, যেমন গোলাপ হতে পারে, যে কোনো একটা ফুলের নাম, নদী, পদ্মা, মেঘনা, যমুনা, সেগুলো যে কোনো একটা দলের নাম দিয়ে দিতে পারো। ওকে, যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছি সে দলের নাম নিচে লিখবে। অর্থাৎ এটা আমি কোন দলের উপস্থাপনের মতামত প্রদান করছি সেটা আমি এখানে লিখব। পরিবেশন আর সবল দিক আর হচ্ছে দুর্বল দিক। অর্থাৎ সবল দিক বলতে এখানে বোঝা যাচ্ছে সে যে উপস্থাপন করেছে তার কোন কোন দিক তোমার ভালো লেগেছে, আর দুর্বল দিক হচ্ছে তার কোন কোন দিক তোমার ভালো লাগে নাই, অথবা তার কোন কাজটা করলে তার উপস্থাপনটা আরও ভালো হতো। প্রিয় শিক্ষার্থীরা লাগবে। ধন্যবাদ সবাইকে।